ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত শেখ, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে আমরা তাকে বলে থাকি শহীদ, আর যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে আমরা কি বলবো? দেশ না থাকলে তো ইসলাম থাকবে না। মুসলমানদের জন্য প্রথমে কোন ভূখণ্ডে ইসলাম কায়েম করতে হলে দেশ লাগবে। এখন দেশ, যে দেশের জন্য যুদ্ধ করার, সেখানে যদি এইটা নিয়ত থাকে যে না আমি দেশ পাইলে ইসলাম কায়েম করব, তখন এই যুদ্ধ ঠিক আছে। আর যদি না, আমি ইমান ইসলামের দাঁত ধারি না, আমাকে জুলুম করছে বিদেই কোন রাষ্ট্র, সেই জন্য আমি করবো এটা, তাহলে আপনি মুজলুম হয়ে জালেমের বিচার করলেন। জালেমের বিচার হয়ে গেলে তখন আপনার অবস্থা কি হবে? ওই যে নিয়তে ইসলাম নাই, তখন আপনি জালেম হয়ে যাবেন। যে মুসলিমের বিচার করতে পারছি, আমি ইসলামের ধান না দাঁড়িয়ে মুসলিমের বিচার, জালেমদের বিচার করতে পারছি, সেখান থেকে এক নায়ক স্বৈরাচার, এইটাই। সেই জন্য আল আরদ ক্বাবলাল কুলুব আম আল কলব ক্বাবলাল আরদ, অর্থাৎ আপনি কি, মানুষের মন জয় করা এক জিনিস, দেশ জয় করা আরেক জিনিস। মুসলমানদেরকে কষ্ট দিয়ে আপনি দেশটাকে জয় করলেন, সেখানে তো আপনার কিছু দুনিয়া করে তুমিতে শেষ। এগুলি বললে রাজাকার স্বৈরাচার আসলো কোত্থেকে? বর্তমানে কেহ বলে রাজাকার, কেহ বলে এই। আসলে আমাদের দেশ খাতিরে ইসলাম নিয়তে ছিল কিনা তাদের, যারা মনে করছি যে না, যে আমাদের দেশে তারা জুলুম করতেছে, সেই জন্য তো তোমাদের দেশ কোত্থেকে হলো? এটা তোমাদের দেশ কোত্থেকে হলো? এটা দেশ ছিল পাকিস্তান। এই মুসলমান রাষ্ট্রকে ভাগ করার তোমার কোনো অধিকার দেয় নাই কেহ। আমার ঘরটা আরেকজনকে আমি ভাগ করতে দিব? হ্যাঁ, আপনার নিয়ত যদি এইটা থাকে সেখানে যে না আমার ঘর ভাগ করতেছি, কমপক্ষে আমার ভাগটাতে ইসলাম থাকবে, আমার ঘর আমি ভাগ করব, কিন্তু সেখানে ইসলাম থাকবে, যেহেতু তোমরা এতদিন ইসলাম কায়েম করতে পারো নাই। ব্রিটিশ থেকে স্বাধীনতা হয়েছে কতদিন হয়েছে? ব্রিটিশ থেকে স্বাধীনতা পাওয়ার পর ইসলাম কায়েম করলা না কা? সুতরাং বাংলাদেশের আলোকে দোনো রাষ্ট্র দোষী, এক দোষ না, দোনো রাষ্ট্রই দোষী সেখানে। সুতরাং এগুলো আপনি একটা আয়াত নিতে পারেন, আলম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার ইয়াসলাউনা জাহান্নামা ওয়া বিইসাল করার। আয়াতটা আর একটু দেখে নিবেন, কয়েকটা শব্দ ওখানে। আলম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, আপনি কি দেখছেন ওই সমস্ত মানুষদেরকে যারা নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করে ফেলছে? তারা তাদের কওমকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। প্রথমে ব্রিটিশের আগে কারা ছিল? ইসলাম তো ছিল ভারত উপমহাদেশে, এইরকম ইসলাম না, পিওর ইসলাম ছিল। এখতিয়ার বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি
শেখ আহমদ সিরহিন্দ, মুজাদ্দেদ আল ফাসানি, এদের যুগে ইসলাম এবং এখনের ইসলাম আপনি পার্থক্য করতে পারবেন যদি ইতিহাস পড়েন। সেখানে ব্রিটিশেরা অন্যায় করছে, বেনিয়ে কোম্পানি দখল করছে পুরো ভারত মহাদেশ। তারপর ভারত থেকে ব্রিটিশকে হটাইতে এমন কোন আলেম ছিল না যার লাশ গাছে জ্বলছে, এরা হত্যা করিয়ে গাছে জ্বলাই দিয়েছে। অনেক আলেমকে তারা মেরে ফেলছে। তারপর হিন্দু রাজত্ব কায়েম হয়েছে। হিন্দু রাজত্ব কায়েম হওয়ার পর ব্রিটিশ এবং হিন্দুরে মিলিয়ে যখন অত্যাচার শুরু করছে, মুসলমানরা কয় আমরা আলাদা আলাদা রাষ্ট্র নিবে একটা। সেখানে বড় বড় মানুষেরা সবাই ছিল, শিব্বির আহমদ উসমানী, তারপর হোসাইন আহমদ মদদি, এমদাদুল্লাহ মুহাজির মক্কি, তারপর সৈয়দ আবুল আলা মওদুদি, এরা সব আলেমরা সহ মোহাম্মদ আলী জিন্না, এরা সবাই মিলিয়ে পাকিস্তান রাষ্ট্রটা গঠন করেছে। কিন্তু পূর্ব পূর্ব পাকিস্তান দিছে এমন একটা জায়গায়, যেই জায়গায় চতুর্দিকে হিন্দু থাকবে, ওদিকে বৌদ্ধ থাকবে। কত অন্যায় করছে, ভাগ করার সময় এরা অন্যায় করে গেছে। কোথায় পাকিস্তান, কোথায় পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। তো এইগুলো বর্তমান যারা দেশ শাসন করে নাম দিছে, অমুক দিছে, এরা বলতেছে ওই এইটার ব্রিটিশের দালালি করিয়ে গেছে কথা। আগে এইটা নে কমপক্ষে, এরপরে কি করব? এরা কিছু অত্যাচার করছি, কিছু তো না, বেশি অত্যাচার করছি। পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এরা বেশি অত্যাচার করছি পূর্বদের উপর। অর্থাৎ এইটা কি, ওই সময় ছিল যারা ছিল, অর্থাৎ গরুয়ে ঘাস খাইতেও পূর্ব পাকিস্তানে, গরুর ওলান ছিল পশ্চিম পাকিস্তানে, দুধ দুইয়ে দুইয়ে খাইতেও এইরকমই ছিল। তো এগুলো সবগুলো অন্যায় না? তো পূর্ব পাকিস্তানের উপর অন্যায় করছে, পূর্ব পাকিস্তান বাক হয়ে গেছে। যে আলেমরা ওই সময় চুপ ছিল, যখন দেশ বাক হয়ে গেল তখন আলেমদের হাত আর কিছু নেই। ওই সময় তো কিছু কিছু ছিল পাকিস্তানে। এখন এরপরে আলেমরা একদম চুপ থাকতে 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 লাস্ট আসিয়ে দেশের এই অবস্থা হয়েছে। তা আপনি এইগুলিতে ইসলামের আলোকে আলোকিত করতে হলে এখানে ওয়াইসি সমাধান করতে পারতো জিনিসটা, অমুক করতে পারতো দেশ নিয়ে। কিন্তু এই যে ধর্ম নিরপেক্ষতার ছাপ, অমুকের ছাপ, তো সুতরাং আপনি বলতে পারেন এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি তোমরা দেশ শাসন করছো কি জন্য, দেশ ভাগ করছো দেশের জন্য, জান দিছো ইসলাম প্রতিষ্ঠার জন্য, নাকি আর কি উদ্দেশ্যটা কি তোমাদের? এখানে উদ্দেশ্যের উপর আল্লাহ বিচার করবে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, যারা দেশের জন্য যুদ্ধ করে তাদেরকে কি বলা হয়? মুকাতিল, যুদ্ধ। যারা মুজাহিদ তারা লিকালিমাতিল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে সর্বোচ্চ করার জন্য যারা যুদ্ধ করে তাদেরকে একমাত্র যুদ্ধ বলা হয়, মুজাহিদ বলা হয়। বাকি সব এমনি যুদ্ধ। এগুলো মুকাতিল বলতে পারেন। সেই জন্য হাদিসে একটা আছে যে আল আল কাতিলু ওয়াল মাকতুল খেলাহুমা ফিন্নার। যে যুদ্ধ করে, যে যুদ্ধে নিহত হয়, উভয়ে দুজকি। সাহাবারা জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, যে মকতুল, যে অপরাধ করে নাই, মারা গেল, কয় সে কি জন্য মারা গেল এইটা সে নিজে জানা না, সেই জন্য সে দুজকে। এটা মরছি কি জন্য আগে রায়া দেখতে হবে, কার আন্ডারে যুদ্ধটা পরিচালনা করতেছেন। শুধু পিওর মানুষ কিনে ইসলামের জন্য করার কিনা, নাকি নেতা হওয়ার জন্য করে? হ্যাঁ, এখানেই তো আছে। নেতা হওয়ার জন্য যুদ্ধ করলে তাকে মুজাহিদ বলবে, আরেকজনের উপর ড্যাম কিয়ারি করে যে চরকা গুড়ের জন্য সেখানে হবে? কাফেরদের সহায়তায় যদি কোনো যুদ্ধ করে সেখানে এগুলি হবে? সে মুজাহিদ হবে? ওমাইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহুম মিনহুম।
যারা কাফেরদেরকে পছন্দ করবে, ভালোবাসবে, মহাব্বত করবে, ফাইন্নাহু মিনহুম, কোরআনের আয়াতে তো এটা, তারা তাদের অন্তর্ভুক্ত। শুধু আলেমরা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওই পোশাক আশাকের উপর নির্ণয় করে এটা। হয় না যে বেন্তলন, ওই কি ঠ্যাট ঠুট ফুট শার্ট এগুলি ফুললে, হ্যাঁ, কাফেরদের অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এখানে আসিয়া যে আপনার ইমানকে জলাঞ্জলি দেওয়ার জন্য, ইমানটা নিয়ে নেওয়ার জন্য, মুসলমানদের ইসলাম নিয়ে নেওয়ার জন্য সমস্ত ইহুদি নাসারা কাফের মুনাফিক সবাই যে এক হয়, এই কথাটা আলেমরা বুঝে না। এটা বুঝতে হবে। অধিকাংশ আলেমরা এটা বুঝে না, কারণ এদেরকে কি করে কিছু প্রণোদনা দেয়, চুপ করে রাখে। আল্লাহ রাব্বুল সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। অনেকে ধরেন এইটাকে ব্যবসা নিয়ে ফেলছে এখন। করোনা একটু বেশি প্রচার করলে সেই দেশে ভ্যাকসিনটা আমার দেশ থেকে বেশি মডেলরা, ইহুদি নাসারা মডেলরা এখন প্রচার করতেছে কি, কয় করোনা এখানে কি একটু আরেকটু আতঙ্ক জাগাও। তখন এরা জমিন বেশি গিয়া, ঘরের বিটে বেশি গিয়া এখানে ঔষধ নিয়ে আসবে, পয়সাগুলো আমাদের হাতে আসবে। তো সেখানে আপনি কি করবেন? সেখানেও আলেমদের ধারণা ধরতে হবে। সেই দিন আলেম মানে ও শুধু মাদ্রাসায় বসিয়ে ও মসজিদে বসিয়ে খুতবা দেওয়া নয়, পড়িয়ে পড়াইয়ে এগুলিকে ওরফ জানতে হবে, সমাজ জানতে হবে। সারা বিশ্বের পরিকল্পনা তাদের হাতে থাকতে হবে। পরিকল্পনা না থাকিয়ে, অমুক না থাকিয়া এক দেশের ভাষা আরেক দেশে চালাই দিয়া ইসকি কিসকি আনিসি জাইদ কি পরিষ্কার। আমরা এগুলো নিয়ে কওমি মাদ্রাসা পড়তে এটা কি করতাম, আমরা হাসাহাসি করতাম যে এক দেশের ভাষা পাকিস্তানের ভাষা একটা বাংলাদেশে চালু করে দিছে, এদিকে বাংলা ভাষা কোনো কিছু নাই, ওদিকে নজরুল, রবীন্দ্রনাথ, ফখরুল, হ্যাঁ, এরা কি করছে, ভাষা কতকগুলো তৈরি করছে, সেখানে শিরিক এবং তৌহিদ একসাথে মিশ্রিত সেই ভাষাগুলোতে। সুতরাং খ্রিস্টানদের ভাষায় খ্রিস্টানি ভাষা, খ্রিস্টানের আকিদা, আকালাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনুল্লাহ, এগুলো এরা এটাকে প্রতিষ্ঠিত করার জন্য ইংরেজি ভাষাকে কত প্রতিষ্ঠিত করছে। বাঙালিরে করছে কি মধ্যখানে সুবিধা নেই, একদিকে প্রমিলে দেবী আর একদিকে কবরের ফাঁসে ভাই আমারে কবর দিও, মসজিদের ফাঁসে আমারে কবর দিও। কে মসজিদের ফাঁসে তোমার কবর দিয়ে এখানে কি আযাব হালকা হবে? এগুলো সবগুলো আকিদের কথা। সুতরাং সুতরাং এখানে আপনাকে কি করতে হবে? ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। কোরআনের আয়াত এখানে ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, তার নিয়ন্ত্রণ আপনাকে করতে হবে সেখানে। সেই জন্য কোরআন হাদিস বেশি দরকার, শরীআ ভিত্তিক সমাজ বেশি দরকার মানুষের। ডাক্তার চেয়ে, ইঞ্জিনিয়ার চেয়ে, মানে পাইলট হওয়া চেয়ে, অমুক চেয়ে শরিয়া, আবার শরিয়াদেরকে এগুলি শিখে দরকার। সব শরিয়ারা যদি আপনার ঘরে বসে থাকে এইরকম ফরিয়ে ফরাইয়ে বুঝলে, তো রাষ্ট্র তো রবীন্দ্রনাথরা নিয়েই যাবে, খালেকুজ্জামান রবীন্দ্রনাথ, সুফিয়ে কামাল, বাসা কবি, লাল কবি, এগুলি নিয়েই যাবে। সুতরাং এখানে অনেক কথা নিহিত রয়েছে। আপনাকে সরকার এবং আলেমদের মধ্যে তদ্বির সৃষ্টি করতে হবে। দূরত্ব থাকলে, যে যত দূরত্ব থাকে তত সে মিসগাইড হওয়ার বেশি কি থাকে। আলেমদের কথা যদি সরকারে না বুঝে, সরকারের কথা যদি আলেমরা না বুঝে, সেখানে তো ডিসিম ডিসিম লেগে যার। এই ডিসিম ডিসিম না লাগার জন্য মধ্যখানে ও সরকার তুমি দরকারি হয়ে যাও। তুমি সরকার কিছুদিন আসবা, মানুষের উপর অত্যাচার করবা, আবার চলে যাবে। আবার আরেক দল আসবে, এরা কিছুদিন অত্যাচার করবে, এরা চলে যাবে। আরেক দল আসবে, না 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 না, এগুলো সবগুলোর হিসাব হবে। লেমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তারপর আলেমদের ব্যাপারও এরকম আছে যে তুমি জানিয়ে মানুষকে এগুলো প্রচার করবা না, মানুষের অত্যাচারের ভয়ে মানুষকে হক কথাও বলবা না। কলিমাত হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, যুদ্ধ মানে কি, জেহাদ মানে কি, সত্য কথা বলা।
কিসের সামনে? আপনার জালেম রাজা প্রজাদের সামনে। প্রজাও জালেম হতে পারে, রাজা যেই রকম জালেম প্রজাও এরকম জালেম হতে পারে, কোনো অসুবিধা নেই এখানে। এই জালেমদের ঠোঁট ভাঙ্গি দেওয়া, গর্দান ভাঙ্গি দেওয়া, উল্টা আলেমদের গর্দান ভাঙাচ্ছে, আগে জালেমদের গর্দান ভাঙো, এইটাকে সরিয়ে ভিত্তিক হতে হবে। সেখানে একজনের লাগের স্যালাইনের তুমি তারা মারি ফেললা, না এইটা হবে না। আগে স্যালাইন ফুস করি দেখো, তুমি গর্তাকে বের হবে না, একটা মিছিলই করতে পারবা না। তোমার মিছিলি গেলে সেখানেও তোমার মারি ফেলের, কোথায় মার, কয়জন মরছে এই পর্যন্ত মিছিলি গিয়ে কয়জন মরছে, বিছানায় কয়জন মরছে। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু সারা জীবন আফসোস করছে, ইয়া আল্লাহ আমি হতে চাইছিলাম শহীদ, আমাকে আপনি বিছানা মারলেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, আল্লাহ রসুলের বাণীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কত আয়াত নাজিল হয়েছে, কোরআনের অনেক আয়াত হযরত ওমরের শানে নাজিল হয়েছে। তো সেখানে আল্লাহর রসুল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলিয়া, হযরত উসমান, হযরত আলী, হযরত আবু বকর রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সবাই মিলিয়ে ইসলামী রাষ্ট্র আমাদেরকে দেখাই গিয়েছে। সেই ইসলামী রাষ্ট্রের কামনা করা এবং সেই ইসলামী রাষ্ট্র গঠন করা সবার উপর ফরজ, সমস্ত মুসলমানদের উপর ফরজ। এবং কাফেরদেরকে দমন করার নিমিত্তে যা যা করা দরকার তা করা ফরজ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।